नमस्कार बंधुरा दीपक बाबू आज खूब खुशी। दीर्घदिन धरे धैर्य धरे लेगे थाकार फल तिनी पेयेछेन। बर्तमाने तार मिউচুয়াল फान्डेर पोर्टफोलियोर भ্যালু 3,52,00,000 टाका। सेई कबे 30 बछर आगे प्रति मासे 10,000 टाका करे तिनी इनभेस्ट करा शुरू करेछिलेन। तारपर माझखाने एकटा मासेर जन्यও तिनी एर व्यतिक्रम करेनনি। सेई कारणेर जन्यই तिनी आज एत टाकार मालिक। आज दीपक बाबुर बयस हয়েছে, তিনি আর রিস্ক নিতে চান না। সেই কারণের জন্য তিনি ঠিক করলেন মিউচুয়াল ফান্ড বিক্রি করে দিয়ে সেই টাকাটা তিনি সেফ জায়গায় ইনভেস্ট করবেন, ব্যাংকে, পোস্ট অফিসে ইত্যাদি জায়গাতে ইনভেস্ট করবেন। কিন্তু তার মনটা ভেঙে গেল যখন তিনি জানতে পারলেন যে তার এই মিউচুয়াল ফান্ড থেকে যে লাভ হয়েছে সেই লাভের টাকার উপরেতে প্রায় 31,59,000 তাকে ট্যাক্স দিতে হবে। কাটা ঘায়ে নুনের ছিটের মতো তার দুঃখ আরও কয়েক গুণ বেড়ে গেল যখন তার সিএ বন্ধু তাকে বলল তার যে এই বিরাট অ্যামাউন্টের ট্যাক্স এর অনেকটাই তিনি বাঁচিয়ে নিতে পারতেন যদি তিনি আগে থেকে স্টেপ নিতে পারতেন। এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছু করা সম্ভব না। বন্ধুরা, আপনারা কেউ নিশ্চয়ই চান না যে 30 বছর পর দীপক বাবুর মতো আফসোস করতে। আর সেটা যদি না চান তাহলে এই ভিডিওটা দেখুন। আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো ইকুইটি মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনের ব্যাপারেতে। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ড কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন, আর যদি না জানেন এই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি। এই ভিডিওর শেষেতে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো আমরা যখনই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করব তখন কিন্তু ইনভেস্ট করার আগেতে আমাদের মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। একজন বিখ্যাত বিজনেসম্যান একবার রসিকতা করে বলেছিলেন যে আমি যা ট্যাক্স দিই তার থেকে আমার সেক্রেটারি বেশি ট্যাক্স দেয়। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ট্যাক্স বাঁচানোর অনেক বৈধ উপায় আছে। আপনাকে কিন্তু ইনভেস্ট করার আগে সেই বৈধ উপায়গুলো সম্বন্ধে জেনে রাখতে হবে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এটা সত্য। মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করবেন তখন যেটা আপনার লাভ হবে সেটাকে বলা হয় ক্যাপিটাল গেন। এইবার এই ক্যাপিটাল গেন দুই প্রকারের হয়। প্রথম যেটা সেটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেন কি? শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলো যে আপনি মিউচুয়াল ফান্ড কিনলেন এবং কেনার পর যদি আপনি 1 বছরের মধ্যে বিক্রি করে দেন এবং এই বিক্রি করার ফলে যদি আপনার লাভ হয় সেটাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর এই শর্ট টার্ম ক্যাপিটাল গেনেতে যে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হয় সেটা হলো 15%। অর্থাৎ আপনার যে লাভ হলো সেই লাভের উপরেতে আপনার শতকরা 15 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। তো এই ক্যালকুলেশন নিয়ে বিস্তারিতভাবে আমি পরে ভিডিওতে বলবো। এরপর 2 নম্বর যে ট্যাক্সের ক্যাটাগরিটা আসছে সেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেন কি? লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে কি হয় যে আপনি যেদিন মিউচুয়াল ফান্ড কিনলেন তারপরে 1 বছর পেরিয়ে যাওয়ার পর যে কোনো সময় যদি আপনি ওই মিউচুয়াল ফান্ডটা বিক্রি করেন এবং তারপর ওই মিউচুয়াল ফান্ড থেকে যদি আপনি কোনো গেন করেন তো সেই গেনটাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। তো শর্ট টার্ম আর লং টার্ম ক্যাপিটাল গেনের ভেতর তফাৎটা আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে শর্ট টার্ম মানে হলো যে আপনি যদি 1 বছরের মধ্যে বিক্রি করে দেন সেটাকে বলে শর্ট টার্ম। যদি আপনি 1 বছরের পরে বিক্রি করেন তাহলে সেটাকে আমি বলবো লং টার্ম। লং টার্ম ক্যাপিটাল গেনের যে ট্যাক্সেশন তার রুলটা হলো এরকম যে আপনি যে লাভটা করছেন সেই লাভের উপর 1 লাখ টাকা ছাড় হবে। অর্থাৎ 1 লাখ টাকা বাদ দিয়ে বাকি যে লাভটা থাকবে সেইটার উপরেতে আপনাকে 10% ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। এরও যে ক্যালকুলেশন সেটা আপনাকে আমি ডিটেলে বুঝিয়ে দেবো। তো এইবার আসুন একটা এক্সাম্পলের সাহায্যে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন কীভাবে ক্যালকুলেশন হয় সেটা দেখিয়ে দিই। মনে করুন মিস্টার দীপক, তার বয়স 60 বছরের কম, অর্থাৎ তিনি সিনিয়র সিটিজেন নন। তার ট্যাক্সেবল ইনকাম 1 লাখ। ট্যাক্সেবল ইনকাম 1 লাখ এর অর্থ হলো যে তার যে সমস্ত এক্সেমশন এবং ডিডাকশন বাদ দিয়ে যে টাকাটা ট্যাক্সেবল হচ্ছে সেটা হলো ট্যাক্সেবল ইনকাম। তো তার এই ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 1 লাখ। এইবার তিনি কিছু মিউচুয়াল ফান্ড কিনেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেই মিউচুয়াল ফান্ডটা বিক্রি করে দিয়েছেন এবং সেখান থেকে তার লাভ হয়েছে 4 লাখ টাকা। তাহলে এই যে লাভটা এটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। তো এই শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা তার ট্যাক্সেবল ইনকামের সাথে যোগ হলো। তাহলে তার টোটাল সেই বছরের ইনকাম কত হলো? প্রথম হচ্ছে ট্যাক্সেবল ইনকাম 1 লাখ ছিল, এবার ক্যাপিটাল গেন হলো 4 লাখ টাকা। তো টোটাল যে ইনকাম হলো সেটা হলো 5 লাখ টাকা। এবার আপনি নিশ্চয়ই জানেন যে পুরনো ট্যাক্স স্ট্রাকচার অনুযায়ী যদি আপনার ট্যাক্সেবল ইনকাম 2.5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু এখানে আপনার এসে যাচ্ছে 5 লাখ টাকা। তো বাকি যে 2.5 লাখ টাকা আছে সেই 2.5 লাখ টাকার উপরেতে তাকে 15% হারে ট্যাক্স দিতে হবে। তাহলে তার এসটিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স কত হচ্ছে?
15% অফ 2.5 lakhs, সেটা হলো আপনার 37,500 টাকা। এখানে একটা জিনিস আপনি দেখলেন যে এই শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা সেটা কিন্তু আপনার যে ট্যাক্স এক্সেমশন লিমিট আছে তার সাথে অ্যাড করার আপনার সুযোগ আছে। অর্থাৎ আপনার যে ইনকাম সেটা যদি আপনার ট্যাক্সেবল লিমিটের কম হয় তাহলে আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেন থেকে যে গেনটা পেলেন সেটাকে আপনার যে ট্যাক্স এক্সেমশন লিমিট আছে সেই পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। তারপরে বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটাকে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। এবার মনে করুন কোনো এক ব্যক্তি যার ইনকাম মিনিমাম যে ট্যাক্সেবল লিমিট আছে অর্থাৎ 2.5 লাখ টাকা তার উপরে, তার ক্ষেত্রে ট্যাক্সেশনটা কেমন হবে? তার ক্ষেত্রে একদম ফ্ল্যাট যে গেনটা হলো তার উপর 15% ট্যাক্স দিতে হবে। ওই আগের এক্সাম্পলটাতেই মনে করুন যে দীপক বাবুর ট্যাক্সেবল ইনকাম 2.5 লাখের বেশি, সেক্ষেত্রে তার এই মিউচুয়াল ফান্ড বিক্রি করে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেনটা হলো তার ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে তখন সেটা হলো 4 লাখ টাকার উপরে 15%, তার মানে হলো 60,000 টাকা। তো আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেশন হয়। যদি আপনার ইনকাম ট্যাক্সেবল না হয় অর্থাৎ ট্যাক্সের কম থাকে তাহলে আপনি 2.5 লাখ টাকা পর্যন্ত ওই শর্ট টার্ম ক্যাপিটাল গেনটাকে নিয়ে সেই পর্যন্ত লিমিট পর্যন্ত ইউজ করতে পারবেন। তারপর লিমিটটা এক্সজস্ট হয়ে গেলে তারপরে বাকি যে টাকাটা থেকে যাচ্ছে তার উপর ট্যাক্স দিতে হবে। আর যদি অলরেডি আপনার ইনকাম ট্যাক্সেবল লিমিটের উপরে হয় তাহলে তো যে টাকাটা আপনার লাভ হচ্ছে তার উপরে ফ্ল্যাট 15% ট্যাক্স দিতে হবে। এরপর আমরা আসি যে কিভাবে লং টার্ম ক্যাপিটাল গেন ক্যালকুলেট করতে হয়। ভিডিওর শুরুতেই যে দীপক বাবুর গল্প আপনাদেরকে বলেছিলাম, আসুন সেই দীপক বাবুরই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ক্যালকুলেট করি। তো দীপক বাবু প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করতেন, 30 বছর ধরে তিনি এটা করেছিলেন। তাহলে তিনি টোটাল কত ইনভেস্ট করেছিলেন? 36 লাখ টাকা। এবার এই 36 লাখ টাকার উপর 12% সিএজিআর হারে তিনি 3,52,99,139 টাকা পেয়েছেন। এটাই বর্তমানে তার ফান্ড ভ্যালু। তাহলে দীপক বাবুর গেন কত হলো? দীপক বাবুর ক্যাপিটাল গেন হলো 3,16,99,138 টাকা। এইবার এই যে গেন, এই গেনটা তো লং টার্ম ক্যাপিটাল গেন, কারণ 30 বছর পার হয়ে গেছে। 1 বছরের বেশি হয়ে গেলেই সেটাকে আমরা বলি লং টার্ম ক্যাপিটাল গেন। এবার এই গেনের উপর তাকে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। 10% হারে এর ভ্যালু কত আসছে? 31,60,000 টাকার মতো। তো দীপক বাবুর ট্যাক্স লায়াবিলিটি হলো 31,60,000 টাকা। এবার আপনাকে আমি বলেছিলাম যে দীপক বাবুর সিও বন্ধু তাকে বলেছিল যে যদি সে ট্যাক্সের ব্যাপারটা একটু আগে থেকে বুঝতো এবং সেই হিসাবে ব্যবস্থা নিত তাহলে তাকে এত ট্যাক্স দিতে হতো না। তো সেটা কিভাবে সম্ভব? যে পদ্ধতিতে এটা সম্ভব সেটাকে বলা হয় ট্যাক্স হারভেস্টিং। তো আপনার মনে প্রশ্ন আসবে, ট্যাক্স হারভেস্টিং সে ব্যাপারটা কি? চলুন আপনাকে আমি বুঝিয়ে বলি। ট্যাক্স হারভেস্টিং হলো একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে কি হয়, আপনি আপনার মিউচুয়াল ফান্ডের কিছুটা অংশ বিক্রি করে দিচ্ছেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন যেটা সেটা বুক করছেন এবং তারপরে আবার সেই টাকাটাই ওই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে দিচ্ছেন। আপনি বলবেন তাতে লাভ কি হবে? লাভ কি হবে সেটা আপনাকে আমি বুঝিয়ে বলি। মনে করুন 15ই জানুয়ারি 2020-তে আপনি মিউচুয়াল ফান্ডেতে 5 লাখ টাকা ইনভেস্ট করলেন। তারপর 19শে জানুয়ারি 2021-এ আপনি দেখলেন যে আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর ভ্যালু হয়ে গেছে 5,90,000 টাকা। তো আপনার ক্যাপিটাল গেন হয়েছে 90,000 টাকা। তো আপনি কি করলেন? এই মিউচুয়াল ফান্ডটাকে বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে 90,000 টাকা ক্যাপিটাল গেন সেটা বুক করে নিলেন। তারপর এই 5,90,000 টাকা আপনি দিন কয়েক পরে আবার ওই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করলেন। এইবার দেখুন এইখানেতে আপনার যে ক্যাপিটাল গেন হলো সেটা তো 90,000 টাকা, কিন্তু এই যে ক্যাপিটাল গেনটা সেটা কিন্তু 1 লাখের যে সিলিং আছে তার নিচে। তো সেই কারণের জন্য এই 90,000 টাকার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। সুতরাং আপনি 90,000 টাকা ইনকাম করলেন কিন্তু আপনাকে কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হলো না। এইবার 5,90,000 টাকা যেদিন আপনি ইনভেস্ট করলেন সেদিন থেকে আবার আপনার ফ্রেশ ইনভেস্টমেন্ট ডেট শুরু হয়ে গেল। মনে করি 25শে জানুয়ারি 2021-এ আপনি এই 5,90,000 টাকা আবার মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করলেন। এবার আপনি আবার 1 বছর ওয়েট করলেন। মনে করলাম 1 ফেব্রুয়ারি 2022-এ দাঁড়িয়ে আপনার সেই মিউচুয়াল ফান্ডের ভ্যালু দাঁড়ালো 6,50,000 টাকা। এই 1 বছরেতে মিউচুয়াল ফান্ডে আবার আপনার গেন হয়েছে 60,000 টাকা গেন হয়েছে। আপনি কি করলেন? এই মিউচুয়াল ফান্ডটাকে আবার বিক্রি করে দিলেন। তো টোটাল এই 2 বছরে আপনার যে লাভ হলো সেটা কত হলো? 5 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন, 6.5 লাখ টাকা পেলেন। তো আপনার 1.5 লাখ টাকা লাভ হলো, কিন্তু আপনাকে কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হলো না,
কারণ সেকেন্ড ইয়ারে তো দেখা যাচ্ছে যে আপনার মাত্র 60,000 টাকা ক্যাপিটাল গেইন হচ্ছে, সেটাও আপনার 1 লাখের লিমিটের মধ্যে আছে, তো আপনাকে কোনো ট্যাক্স দিতে হলো না। এবার মনে করুন এটা না করে যদি এরকম করতেন, জাস্ট আপনি 15ই জানুয়ারি 2020-তে 5 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছেন এবং 1 ফেব্রুয়ারি 2022-তে গিয়ে দেখলেন আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু 6.5 লাখ টাকা, এবার সেটা আপনি বিক্রি করে দিলেন। তো এইবার এক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইন কত হলো? 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট, 6.5 লাখ টাকা সেলিং ভ্যালু, 1.5 লাখ টাকা। এইবার কিন্তু আপনার যে এই গেনটা কিন্তু আপনার 1 লাখের ট্যাক্সেবল লিমিটের বাইরে চলে গেছে। 1 লাখ টাকা মাইনাস করে দেওয়ার পর 50,000 টাকা থেকে যাচ্ছে, সেই 50,000 টাকার উপরেতে কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে। তো এবার আপনার ট্যাক্স কত আসছে? 50,000-এর উপর 10% অর্থাৎ 5,000 টাকা। তো 5,000 টাকা কিন্তু আপনার ট্যাক্স লায়াবিলিটি হয়ে গেল। তো এবার আপনি একটু ভেবে দেখুন, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার 1.5 লাখ টাকাই গেইন হলো, কিন্তু ফার্স্ট কেসেতে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তার ট্যাক্স লায়াবিলিটি হয়ে গেল 5,000 টাকা। তো দীপক বাবুর ক্ষেত্রেও তিনি যদি এই স্ট্র্যাটেজিটা নিতেন, যদি তিনি মাঝে মাঝে তার ওই লং টার্ম ক্যাপিটাল গেইনটাকে বুক করে নিতেন, তাহলে কি হতো? তাহলে তার যে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা চেঞ্জ হতে থাকতো এবং তার যে ইনভেস্টমেন্ট টেনিওর সেটাও চেঞ্জ হতে থাকতো। কারণ আলটিমেটলি ক্যাপিটাল গেইনটা তো হিসেব হবে যে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর ফাইনাল অ্যামাউন্ট, এই দুটোর মাঝের যে ডিফারেন্স। যদি আপনি এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে বারবার চেঞ্জ করে দেন প্রতি বছর বছর, তাহলে আপনার ট্যাক্স লায়াবিলিটিটা কমে যাবে। এইভাবে আপনি আপনার অনেকটাই ট্যাক্স সেভ করে নিতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যেমন মিউচুয়াল ফান্ডেতেও ট্যাক্স দিতে হয়, তেমনি ফিক্সড ডিপোজিটে যখন আপনি ইনভেস্ট করবেন, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টও কিন্তু ট্যাক্সেবল এবং ব্যাংক কিন্তু আপনার ইন্টারেস্ট থেকে টিডিএসও কেটে নিতে পারে। তো আপনি কি জানতে চান যে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে টিডিএস কীভাবে এড়ানো যায়? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।